একজন বলছেন, প্রণাম মহারাজ জি, প্রণাম। আমার পরিবারের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবোধ, আপনাকেও দণ্ডবোধ। গতকাল আপনার প্রশ্ন উত্তর পর্বে এত চমৎকার ভাবে উত্তর পেয়েছি, এর আগে কখনো পাইনি। একটু কৃপা করে বলবেন, এই জগতে অনেক পরিবারে নারীর দ্বারা পুরুষ নির্যাতিত হচ্ছে, আমিও তার শিকার। আপনাকে প্রশ্ন করার সাহস আমার নেই। যদি কোন স্ত্রী স্বামীকে নির্যাতন করে, শাস্ত্র এই বিষয়ে কি বলছে? হ্যাঁ, এই পাইলাম আসল লোক। কেউ সাহস পায় না এমন প্রশ্ন করতে, উনি বলেই দিলে। আপনাদেরও আছে নাকি এমন পরিবারে কেউ? বাবাজিরা দাঁড়িয়ে আছেন, অনেকেই বলছে না, বলছে বললে আর ঘরে যেতে পারবো না। এটা কখনো কাম্য নয়। মামা তোমরাই বলো, এটা কি কাম্য? তোমরা কি এমন করো? সবাই বেহুলা, সবাই সীতা, সবাই সাবিত্রী। এটা কখনো উচিত নয়। পতিকে অবশ্যই শ্রদ্ধা সম্মান পোষণ করা উচিত, মনে রাখবে। এটা কখনো করবে না, কোনদিন করবে না। মান অভিমান হতেই পারে। কেমন? আমরা সেদিন পাঠে বলেছিলাম যে পতি যদি পত্নীর ক্যাশ ধরে টানে, আয়ু কমে যায়। আছে তো মনে পাঠে? গায়ে হাত তুললে অপরাধ হয়, তার থেকে অধিক অপরাধ হয় কোন পত্নী যদি পতির গায়ে হাত তুলে, কষ্ট দেয়। কারণ পতি নারায়ণ স্বরূপ, তাকে তুমি এই কুঞ্জুর মাঝে চরণে অঞ্জলি দিয়েছো, মনে আছে তো? পুষ্পাঞ্জলি সাধারণ কোনো মানুষের চরণে দেয়া হয় না। কার কার চরণে দেয়া হয়? দেয়া হয় গুরু বৈষ্ণবের, ভগবানের চরণে। পতিকে নারায়ণ স্বরূপে দেখা হয়। এই জন্য এই কার্য কখনো করবে না। মান অভিমান হতেই পারে, মান অভিমান দুইজন মিলে সমাধান করে নাও। কেমন? মান অভিমান হতেই পারে, মাঝে মাঝে একটা মতের সঙ্গে মিল নাও থাকতে পারে, কিন্তু মুখ থাকতে হাত কেন? হ্যাঁ, মুখ থাকতে হাত কেন? কখনো দাম্পত্য জীবনে গায়ে হাত তুলবে না, কিংবা কটু বাক্য বলবে না, এটা উচিত নয়। কুবাক্য যদি বলো, বিয়ের দেবতা প্রজাপতি ব্রহ্মা বিরাট বাজন হন এবং দাম্পত্য জীবনে কলি প্রবেশ করে, আর দাম্পত্য জীবনে পতির আয়ু কমে যায়। মনে রাখবে, যদি গায়ে হাত তুলে কেউ, কি হয়? পতি আয়ু কমে যায়। যারা তাড়াতাড়ি ইচ্ছা আছে আয়ু কমিয়ে অন্যদিকে লাইন মারার, যদি এমন ইচ্ছে থাকে, এখনই মন থেকে বাদ দিতে হবে। এটা অত্যন্ত কষ্টকর। এই প্রশ্নটা অত্যন্ত কষ্ট দিয়েছে যিনি ভিকটিম, ওনার মঙ্গল হোক। তবে এই কথাটা আমাদের প্রত্যেকেরই হৃদয়ের মাঝে বা অনুভবে আনয়ন করা দরকার। তা হচ্ছে আমরা যেন এই কার্য কখনো না করি। পতি পত্নীর মাঝে সম্পর্কটা হচ্ছে মধুর রসের সম্পর্ক। কোন রসের সম্পর্ক মা? মধুর রসের সম্পর্ক। মনে রাখবে, মায়ের স্থান মায়ের জায়গায়, আমি পাঠেও বলেছিলাম, মা মায়ের জায়গায় সর্বশ্রেষ্ঠ। বাৎসল্য প্রেমের সম্পর্ক। স্ত্রী স্ত্রীর জায়গায় সর্বশ্রেষ্ঠ, মধুর রসের সম্পর্ক। মায়ের কথা শুনে স্ত্রীকে বকবে না, স্ত্রীর কথা শুনে মাকে বকবে না, দুই জায়গায় ব্যালেন্স করে চলবে। মায়ের সঙ্গে কাউকে তুলনা হয় না, মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। বউয়ের সঙ্গেও কাউকে তুলনা হয় না, বউ তার জায়গায় সর্বশ্রেষ্ঠ। বুঝলে কথাটা? আমাদের সমাজে অনেকে এই বিষয়গুলো বুঝে না, মা আর স্ত্রীর মাঝে পার্থক্য করতে চায়। এটা উচিত না। দুজন দুই জায়গায় শ্রেষ্ঠ। পতি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পত্নীর সাজও চলে যায়। সম্পর্কটা বুঝলে তো? পতি মারা গেলে পত্নী হবিষ্যন্ন গ্রহণ করে কি করে না? শুভ্র বসন পরিধান করে কি করে না? ব্রত নিচ্ছে। এটাকে বলে বৈধব্য ব্রত, শরীর সংযম রাখার ব্রত। তার মানে সম্পর্কটা দেখলে
যদি পতি একবার জীবন থেকে চলে যায় তাহলে বুঝবে জীবনটা কত কষ্টকর। শিয়াল কুকুর খুবলে খুবলে দৃষ্টি দেবে, এই জন্য একটা মধুর রসের সম্পর্ক। আজকে পতির ধর্ম রক্ষা করার জন্য সীতা দেবী আজকে সম্রাজ্ঞীর বসনকে পরিত্যাগ করে বনবাসিনী হলেন। ভাবলে কত পতি কত প্রাণা। রঘুপতি রামচন্দ্র বললেন আমার পিতা তো সত্যি অঙ্গীকারবদ্ধ, আমি বনবাসী হচ্ছি, কিন্তু তুমি তো সম্রাজ্ঞী, তুমি কেন বনাচারী হবে, তুমি কেন রাজবেশ পরিত্যাগ করিয়ে বনবাসিনী হবে? তখন সীতা দেবী বললেন আমার পতি বনে বনে ঘুরবে, মৃত্তিকায় শয়ন করবে, আর আমি রাজ সিংহাসনে বসে থাকবো। তাহলে আমি অগ্নিকে সাক্ষী রেখে আমি যে কথা দিয়েছিলাম আমি তোমার অর্ধেক অঙ্গের অধিকারিণী, মন্ত্রটার বাংলা আজ থেকে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, তার অর্থ নিল কোথায়? বনবাসিনী হলেন সীতা। কুন্তী যখন জানলেন পাণ্ডু অভিশাপগ্রস্ত হলেন, যদি কোনদিন তিনি স্ত্রী সঙ্গ করেন তার মৃত্যু হবে, এই জন্য পাণ্ডু সন্ন্যাস নেওয়ার জন্য পরিকল্পনা করলেন। বনে গিয়ে তিনি সন্ন্যাস জীবন যাপন করবেন। তখন কুন্তী বললেন একমাত্র পত্নীর গৌরব হচ্ছে পতি। ভালো করে বুঝবে যে একটা প্রবাদ আছে আমাদের অঞ্চলে, জামাই বাই সাত বাই, জামাই ছাড়া কিচ্ছু নাই। বুঝলে তো? সাত ভাই থাকলেও আমার কিচ্ছু হবে না, আমার পতি যদি না থাকে আমার জীবনে কিচ্ছু নাই। এই জন্য আমি তোমার অর্ধেক অঙ্গের অধিকারিণী, তুমি সন্ন্যাস নিয়ে ব্রত যাপন করবে, আর আমি রাজ সুখ করবো তা হবে না। আমি তোমার সঙ্গে বাঁচবো, তোমার সঙ্গে মরবো। তখন থেকে তিনি সংযমের জীবন, তপস্বীর জীবন কুন্তী ধারণ করে গেলেন। মাদ্রি বললেন তাহলে দিদি তুমি যাবে আমি থাকবো। মাদ্রিও গেলেন, কিন্তু কুন্তীর ভয় ছিল যে আমি পারবো, কিন্তু মাদ্রি পারবে তো? মাদ্রি পারলেন না। মাদ্রি জোর করে পাণ্ডুকে তার সঙ্গে সহবাসে প্রবৃত্ত করলেন, আর মাদ্রির কারণেই পাণ্ডুর মৃত্যু হয়েছিল। বুঝলে? এই জন্য মাদ্রি সহমরণে গিয়েছিলেন, কিন্তু কুন্তী জগতে পতিগতা প্রাণা রূপে বিখ্যাত হলেন। আর সাবিত্রী তার সতীত্ব দ্বারা সত্যবানের প্রাণ জমের কাছ থেকে তিনি জোর করে আঁকড়ে রেখেছিলেন, এতটা পতিগত প্রাণা ছিলেন। এই সনাতনী নারী পতির জন্য সব করতে পারে, গান্ধারী পতির জন্য চক্ষুটাকে বন্ধন করে রাখলেন সারা জীবন। ইতিহাস ভুলে যাই আমরা, আর আমরা পতির গায়ে হাত তুলি। ধিক্কার দেওয়া দরকার, এমন স্ত্রীর বেঁচে থাকার অধিকার নাই। শাস্ত্র সেই স্ত্রীকে কুলটা ব্যবসা বলছে যে পতির সুখে সুখী হয় না, পতির দুঃখে দুঃখী হয় না, পতি গত প্রাণা হয় না। বুঝলে? বেহুলা সবকে কলার ভেলায় নিয়ে ভাসলেন তিনি। হাড় গুড় কেবল মাংস পচে গেছে, হাড় গুড়টাকে তিনি কাপড়ের মাঝে মুড়ে, ভাবা যায়? ও মা, ভাবা যায় গো? স্বামীর প্রাণকে ফিরিয়ে আনলেন, মনসাকে দিয়ে স্বর্গে গেলেন, কত কষ্ট করলেন। পদ্মা পুরাণ, মনসা মঙ্গল আমরা পড়ি, নয়নের জলে ভাসি, কই হৃদয়ে একটু শিক্ষা নেই নাকি? স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্বের শিক্ষাটা নেই? এমন তো কেউ নাই যে বিষ্ণুরী পূজা করো না, মনসা পূজা করো না। এমনকি পদ্মা পুরাণ পড়ে নাই মনে হয় আমার কাছে এমন কোন নারী নাই, সবাই জানে, সবাই পড়ে, কিন্তু শিক্ষাটা কি নিলাম? শিক্ষাটা কতটুকু গ্রহণ করলাম? এই বিষয়টা জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এমন যেন আমাদের আর কখনো না হয়। পতিও যেন পত্নীকে কখনো গায়ে হাত না তুলে, ক্যাশ ধরে আকর্ষণ না করে। বৈষ্ণবের যদি কেউ শিকা ধরে টানে তাহলে সবচেয়ে বড় পাপ হয়, অপরাধ হয়, এটা শাস্তি কঠোর হবে। আর যদি কোনো পতি তার স্ত্রীর ক্যাশ আকর্ষণ করে, দ্রৌপদীর ক্যাশ আকর্ষণ করেছিল দুঃশাসন, মহাভারতে সবচেয়ে বেশি তাকে শাস্তি দিয়ে মারা হলো, তার বক্ষ বিদীর্ণ করে রক্ত
পান করেছিল ভীম। আর কিচকের নাম শুনেছ? বিরাট রাজ্যে কিচক দ্রৌপদীর চুল ধরে টেনেছিল তার সতীত্ব হরণের জন্য। ওই কিচকের এত এত শক্তি ছিল, এত এত হাতির বল ছিল, ভীম পর্যন্ত তাকে মারতে পারতো না। ওই দ্রৌপদীর গ্যাস টানার কারণে তার সকল শক্তি নষ্ট হয়ে গিয়েছিল। বুঝলে তো? আর বহু বহু শাস্ত্রে এমন কথা লেখা আছে। আমার দিতি অদিতির নাম শুনেছ ভাগবতে? কশ্যপ মুনির দুই স্ত্রী নাম কি? দিতি অদিতি। একজন দেবতাদের মা আর একজন অসুরের মা। দিতি থেকে কাদের জন্ম? দেবতা না অসুর? অসুর। দিতি থেকে কার জন্ম? আর অদিতি থেকে কার জন্ম? একজন থেকে দেবতার জন্ম, একজন থেকে অসুরের জন্ম। অসুরের যিনি মা তিনি জোর করে সন্ধ্যা বেলায় পতিকে নিয়ে গেলেন শয়ন কক্ষে। বলছেন না এখন তো ভজন করার সময়, এখন তো ভজনের সময়, এখন তো সন্তান ধারণের সময় না, কিন্তু জোর করে পতিকে একেবারে টেনে হিসড়ে নখ দিয়ে এমন করে নিয়ে গেলেন। তাতে হলোটা কি? এই যে পতির উপর প্রেসার ক্রিয়েট করলেন, নির্যাতন করলেন, এই কারণে অসুরের জন্ম হলো। এজন্য পতিকে কোন জ্ঞানে দেখতে হয়। আমরা তো আজকাল মা বাবারা আগে সন্তান বিয়ে দেওয়ার সময় কি ডাক্তার কিনা, প্রফেসর কিনা, চরিত্র ভালো কিনা, স্বামীর প্রতি দায়িত্ব পালন কি, এগুলো মা বাপ এখনকার আর সন্তানদের শিক্ষা দেয় না। অধিকাংশ মায়েরা মেয়ে বিয়ে দেওয়ার পর মন্ত্রার মতো কুমন্ত্রণা দেয়, বাড়ি থেকে মেয়ের কানে বীজ ডালে। বুঝলে? মেয়েকে বিয়ে দেওয়ার পরে বলে আলাদা হও, আর নিজের পুত্রবধূদের এত সুন্দর করে বলে কাজী মনে রাখবে প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে কি নেই? আছে। উগ্রসেনের নাম শুনেছ গো? কার বাবা? কংসের বাবা। কিন্তু প্রকৃত কংসের বাবা উগ্রসেন না। কংসের মার নাম কি? পদ্মাবতী। সেই পদ্মাবতী বাবার বাড়িতেই বেশি থাকতে ভালোবাসতেন। বিয়ের পরে প্রত্যেকটা নারী শ্বশুরালয়, গরিব হলেও এটাই তার মূল ঠিকানা। দুর্দিনে বাবার বাড়ি যাবে, এটা শাস্ত্রে আছে। কিন্তু কখনো বিয়ের পর দুর্দিন না পড়লে বাবার বাড়ি দীর্ঘদিন থাকবে না মেয়ে। এটা তার ব্যক্তিত্ব কনজাম্প হয়ে যায়। পদ্মাবতী বাবার বাড়িতে থাকতেন। দ্রুমিল নামক একটা অসুর তার রূপে গুণে মোহিত হয়ে গেলেন। সুযোগ খুঁজছেন কি করে পদ্মাবতীর সঙ্গে মেলামেশা করা যায়। এই সন্ধ্যাকালীন সময়ে বাগানের মাঝে পদ্মাবতী বিহার করছেন, একটু হাঁটাচলা করছেন। এই সময় দ্রুমিল উগ্রসেনের রূপ ধারণ করে পদ্মাবতীর সঙ্গে দেখা করলো। পদ্মাবতী অবাক হয়ে বলছেন, এই কি তুমি কখন এলে? বলছি তোমার কথা অনেক মনে হচ্ছিল, তাই আমি না এসে থাকতে পারলাম না। এই সন্ধ্যাকালীন সময়ে পদ্মাবতীর সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে মেলামেশার জন্য হৃদয়ের ইচ্ছা জ্ঞাপন করলেন। অবাক হয়ে গেলেন পদ্মাবতী, আমার স্বামী তো এমন নয়। এখন তো সন্ধ্যাকালীন সময়, ভজনের সময়, প্রার্থনার সময়। ওই বাগানের মাঝেই তারা সহবাসে প্রবৃত্ত হলেন। এক পর্যায়ে বুঝতে পারলেন পদ্মাবতী না, উনি আমার পতি হতে পারেন না। পতি কখনো এমন আচরণ নয়। তখন সেই দ্রুমিল নিজের স্বরূপে এলো। পদ্মাবতী আছাড় খেয়ে মাটিতে পড়লেন। আমার কি হলো গো? বুঝবে, স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি বোঝানোর জন্য ব্যাখ্যা করছি শাস্ত্র থেকে। পদ্মাবতী ভাবলেন, আমি আমার পতির কাছে কি বলবো? আমি কি লুকাবো? যে বিষয়টা কুন্তী লুকিয়েছিলেন, লুকানোর কারণে আজকে তার দেখো কর্ণের জীবনটা বিভীষিকাময় হয়ে গিয়েছিল। আমি কি লুকাবো? আবার ভাবলেন না, আমি যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম সেদিন থেকে আমার অর্ধেক অঙ্গ আমার স্বামী, আর আমি তার অর্ধেক অঙ্গের অধিকারিণী। আমি তাকে যদি লুকাই তাকে ঠকাবো। আমি সত্যকে লুকাতে পারবো না। ভাগবতের প্রথম শ্লোকটা দেখবে, সত্যম পরম ধীমহি। এই জায়গা থেকে পাঠ শেষে আমি যশোরে যাব, সেখানে ভাগবত পারায়ণ আছে, 18,000 শ্লোক পাঠ হবে। আমরা যে পাঠগুলো করছি এগুলো হচ্ছে মুক্ত আলোচনা। কেমন? ভাগবত পারায়ণ যখন করবা 18,000 শ্লোক নিয়ে পাঠ করতে হবে, আলোচনা করতে হবে। আর এই পাঠটা হচ্ছে মুক্ত আলোচনা। এটাই এখন সমাজে বেশি দরকার। আর ভাগবত পারায়ণ হচ্ছে অন্তর
অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে, যারা একটু বুঝে ভক্ত যারা, ওদের সঙ্গে এটা হলে ভালো হয়। যারা একটু প্রসাদ পাচ্ছে, ভগবানের কথা শুনে ভালো করে ওই ভাগবত পারায়ণ, তারা যখন শুনবে তারা অনেক কিছু বুঝে, কিন্তু প্রাথমিক স্তরে এই মুক্ত আলোচনাটা দরকার। এবার উগ্রসেনের কাছে পদ্মাবতী গিয়ে চরণে লুটিয়ে পড়ে বললেন, আমায় তুমি ত্যাগ করো, আমায় ক্ষমা করো, আমি তোমার আর যোগ্য না। সকল কিছু খুলে বললেন। উগ্রসেন বললেন সকল কিছু জেনে যে দেখো এটা একটা দুর্ঘটনা, তুমি তো আমার কাছে সত্য লুকাওনি, এটা তোমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই তোমার। দেখো স্বামী স্ত্রীর সম্পর্কটা কি, বিবাহের পর অধিকাংশ পরিবারে ছেলে মেয়েদেরকে বলছি আমার বয়সী, বাসর করে বলে অনেক ছেলেরা, তোমার আগের জীবন কেমন ছিল, কারোর সঙ্গে সম্পর্ক ছিল? ওরে ঢং ঢং, এগুলো জিজ্ঞাসা করে দরকার কি? তারপর শুরু হয়, এই তোর না এই ছিল সেই ছিল, এই ছিল সেই ছিল। যখন তোর স্ত্রীর সম্পর্ক ছিল তখন তো তোর স্ত্রী সে ছিল না, এখন তোর স্ত্রী। আগের জীবনে কিছু এই নিয়ে তোর মাতামাতি নেই, কাজে এগুলো কখনো জিজ্ঞাসার বিষয় না। সংসার জীবন টিকে না কেন এই বিষয়গুলোর জন্য, এগুলো বুঝবে ভালো করে, এগুলো অনুভব দরকার। আজকাল এগুলো কেউ জানতে চায় না, বুঝতে চায় না। সংসার কি করে করবো এগুলো সংসারে যাওয়ার আগে তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছ থেকে জিজ্ঞাসা করতে হয়, সংসারটা করবো কি করে গুরুদেব। এই জন্যই তো গুরু করম। উগ্রসেন বললেন এটা একটা দুর্ঘটনা, তুমি সকল কিছু ইচ্ছে করলেও হয়তো ভুলতে পারবে না, কিন্তু আমি তোমাকে ত্যাগ করতে পারবো না, তুমি আমার স্ত্রী হয়েই থাকবে, এখানে তোমার কোনো দোষ নেই। তবে তোমার গর্ভে যদি কোনো সন্তান আসে, সেই সন্তান আমার পরিচয়েই পরিচিত হবে। ওই পদ্মাবতীর গর্ভে কংসের জন্ম হলো, বুঝলে? এত বড় ধার্মিক উগ্রসেন, কিন্তু তার সন্তান কংস এত অসুর কেন? এটা তার নিজের বীর্যজাত সন্তান নয়, এটা দ্রুমিল নামক অসুরের সন্তান। এবং এগুলো ভাগবতে আছে, এটা দ্রুমিল নামক অসুরের সন্তান। যত্র বীর্য তত্র পরাক্রম, বীজ যেমন ফসল তেমন। এই জন্য সেই কংস তার পিতা উগ্রসেনকে বন্দী বানানোর চেষ্টা করলো, বন্দী বানিয়েছে, পিতাকে সিংহাসনচ্যুত করে বন্দী বানিয়েছে কংস। দেখো স্বামী স্ত্রী সম্পর্কটা দেখো, এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে পবিত্র, পৃথিবীর কোন সম্পর্কের সঙ্গে এই সম্পর্ক তুলনা হয় না। আমি সেদিন 7 পাকে বিভাগের ব্যাখ্যা দিয়েছিলাম, কুঞ্জুর একটা দৈর্ঘ্যের পরিমাপ কথা বলেছিলাম, ব্যাখ্যা বলেছিলাম যে 7টা পাক কেন, 7টা প্রতিজ্ঞা। কুঞ্জুর কোন বিন্দুকে কেন্দ্র করে কোণ উৎপন্ন হলে 360 ডিগ্রি কোণ হয়, 360 কে 7 সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক অবিভাজ্য, পৃথিবীর কোনো কিছু দিয়ে ওই সম্পর্ককে নষ্ট করা যায় না। এই সম্পর্কটা মধুর যেন থাকে, মান অভিমান হতেই পারে, ঝগড়া হতেই পারে, কিন্তু এমন কোন আচরণ করবো না যেন স্বামীর দ্বারা স্ত্রী নির্যাতিত হয়, স্ত্রীর দ্বারা স্বামী নির্যাতিত হয়। এবার যিনি